বিএনপি একটা রাজনৈতিক দল, 3 বার অতীতে ক্ষমতায় ছিল, আবার ক্ষমতায় যাবে, এটা ইনশাআল্লাহ। সুতরাং বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে, অলওয়েজ প্রস্তুত। কালকে বলবেন, কালকে আপনি নির্বাচন করবেন ইনশাআল্লাহ। একটা টোটাল পলিটিক্যাল পার্টি, এটা মাথায় রাখতে হবে। সংস্কার যে আমাদের কথা খুব স্পষ্ট, কিন্তু আমরা বলছি যে ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কার গুলো করে। নির্বাচন কেন্দ্রিক কোনগুলো? প্রথমটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা, সিস্টেম। নাম্বার 2 ইজ ব্যুরোক্রেসি এন্ড ল অ্যান্ড সিস্টেম, অর্থাৎ একদিকে আমলাতন্ত্র, অন্যদিকে আপনার আইন শৃঙ্খলাকারী বাহিনী, এই দুটো সংস্কার করতে হবে। 3 নম্বর জুডিশিয়াল রিফর্ম, অর্থাৎ বিচারের যে বিষয়গুলো আছে এটাকে নষ্ট করে ফেলেছে, পলিট করে ফেলেছে, ওই জায়গাটাকে আবার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত যদি হয় সেটা করতে যেতে হবে। আরেকটা আছে যেটা আমরা মনে করি যে এটা ন্যূনতমটা করা সম্ভব, হচ্ছে যে অর্থনীতিকে তার একটা মূল একটা আপনার রেলের মধ্যে ওঠানোর চেষ্টা করা, যেখানে দুর্নীতি, চুরি, মেগা প্রজেক্ট করে চিন্তা করতে পারেন একটা দেশে প্রতি বছর 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। সেই দেশে আমাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। আসলে আমরা চেষ্টা করছি, সবাই মিলে চেষ্টা করছি, আমরা ব্লেমে নেবনি, আমরা সবাই মিলে চেষ্টা করছি যেটা আমরা একটা জায়গায় নিয়ে একটু ধৈর্য ধরেন। এক একজন থেকে কথা বলবে, আপনার বিভিন্ন কথা বলছে, অনেকেই বলছে যে 2 বছর, 4 বছর, 3 বছর, আমরা কিন্তু কোনো বছর বলিনি, আমরা মাসও বলিনি, আমরা বলেছি যৌক্তিক সময় বলি। কথাটাই আমাকে মনে হচ্ছে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমরা চাই উনি বলবেন যে কবে নির্বাচনটা করতে পারবেন, এবং বলেছে তার মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে তিনি নির্বাচনের তারিখ দেবেন।